আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সৌদি আরব আছি। আর সৌদি আরবের যে নতুন প্রজন্মের যে বিল্ডিংগুলো আছে সেই বিল্ডিংগুলোর কাজ আমি আপনাদেরকে একটু দেখাই। যে বুঝি না আসলে সৌদি আরবে কেন সুন্দর সুন্দর ডিজাইন করে বিল্ডিংগুলো উঠায় না, কেন উঠায় না সেটাও জানি না। আমি আপনাদেরকে দেখাই নতুন একটা বিল্ডিং উঠতেছে, এই বিল্ডিংটার ডিজাইনটা আসলে কেমন। এই যে দেখেন আমার হাতের ঠিক বাম সাইডে এই যে বিল্ডিংটা, এত সুন্দর একটা বিল্ডিং অথচ বিল্ডিংয়ের কোনো ডিজাইন নাই। এখন 2025 সালের প্রায় কি মাস, এটা এপ্রিল মাস চলে। এই আপডেট সময় এসে দেখেন বিল্ডিং বানাইছে, বিল্ডিংয়ের কোনো ডক নাই, পথ নাই, কোনো কিছুই নাই। ভাবছি মানলাম যে ওই ডাইন পাশেরগুলো অনেক আগে করছে বা ওইগুলো অনেক আগে করছে, যার কারণে ডিজাইন নাই, কোনো সৌন্দর্য নাই। আর এটা তো একদম নতুন বিল্ডিং, তারপরও দেখেন কোনো সৌন্দর্য নাই, কোনো ডিজাইন নাই। আর একটা জিনিস দেখাই, এই যে দেখেন বিল্ডিংগুলার কিন্তু হেভি শক্তিশালী করে দেওয়া। এখানে কিন্তু মরুভূমির দেশ, নিচে কিন্তু ডাবার কোনো চান্স নাই বা কোনো ভয় নাই। তারপরও দেখেন এই ক্লামগুলো কত সুন্দর মোটা করছে আর কত কি বলে এটারে রড দিছে। আর সেই সাথে দেখেন আপনারা এই যে ছাদের যে ইয়াটা আছে, কি বলে এটারে, মানে যেই মোটা আছে, এই মোটাটা আসলে কত পরিমাণ দিছে। বাংলাদেশের বিল্ডিংয়ের ছাদের কিন্তু প্রায় ডাবল মোটা করে দিছে এটা। জানি না এটা আসলে কেন এত মোটা করছে, দ্বিতীয় তলার ছাদ, তারপরেও এত মোটা কেন করছে জানি না। আর ওইটা হইতেছে উপরের তলার ছাদ কিন্তু কিছু বেশি মোটা হয়। উপরে মোটা হওয়ার কারণ আছে, কারণ এদেশে নোনা পানি যখন বৃষ্টি নামে, বৃষ্টিতে অনেক নোনা পানি থাকে বা অনেক চড়া রোদ থাকে, যার কারণে উপরের ছাদ মোটা করে দেওয়ার এটা কিন্তু নিয়ম আছে। কিন্তু মাঝেরটাও কেন এত মোটা করছে তা কিন্তু জানি না। আর দেখেন বিল্ডিংয়ের কোনো ডিজাইন নাই, কোনো সৌন্দর্য নাই। এটা কিন্তু এইভাবেই উঠাবে, সিম্পলভাবে। মানে মোট কথা বলতে কি, সৌদি আরবের বিল্ডিংয়ের বাইরের সাইডে কিন্তু কোনো মডেল থাকে না, কোনো ডক থাকে না। কিন্তু এই যে বিল্ডিং দেখতেছেন, এই সমস্ত বিল্ডিংয়ের ভিতরে যখন আপনি ঢুকবেন, ভিতর সাইডটা এত সুন্দর ডিজাইন করে বা এত সুন্দর রমরমা করে, যেটা আসলে আপনার ধারণার মধ্যে থাকবে না যে এই বিল্ডিংয়ের ভিতরের সাইডে এত সুন্দর। আসলেই বলার ছিল এখন। আর আমাদের বাংলাদেশে যদি এই বিল্ডিং হইতো, আমার মনে হয় বিল্ডিংয়ের ভিতরে যে ডিজাইন থাকে তার চেয়ে কিন্তু কমপক্ষে প্রায় 80% ডিজাইন কিন্তু বিল্ডিংয়ের বাইরে থাকে। আর এই কারণে দেখবেন যে আমাদের বাংলাদেশের বিল্ডিংগুলো কত সুন্দর ডক হয়, নান্দনিক। মানে বিল্ডিংগুলো দেখলে আপনার চায় থাকতে মন চাবে। আসলে এত সুন্দর করে বাংলাদেশের ডিজাইনগুলো করে। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের আর্কিটেকচার ডিজাইন যারা করেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা। কারণ বাংলাদেশের ডিজাইনে বিল্ডিংয়ের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর বলতে গেলে। আর এখানে দেখেন একটা বিল্ডিংয়ের কোনো ডক নাই, পথ নাই, যেগুলো আমার একদম পছন্দ না। এখন আমার পছন্দ দিয়ে তারা কিন্তু গাছ জল খাবে না। তারপর বললাম বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাইলাম। এই তো মোটামুটি ভালোই একটু আপডেট দিতেছে। আর ডাইন সাইডে যে ইয়াগুলো আছে আমি আপনাদেরকে সেটাও দেখাই। এই যে দেখেন, এইটা কোনো মডেলই নাই, একদম মানে মুরগির খোপ উঠাই তুইছে। বাংলাদেশে এরকম বিল্ডিং দিলে সবাই হাসাহাসি করবে, ভাববে যে এর মানে টাকা পয়সার অনেক অভাব ছিল। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা আসলে এখন দেখানোর মতো একটা সিস্টেম ছিল। সবাই সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।